পর্দার আড়ালে কি তবে নতুন কোনো সমীকরণ চলছে? রয়টার্সের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ইরানকে শত শত কোটি ডলার ছাড় দেওয়ার গোপন চুক্তি করছে সংযুক্ত আরব আমিরাত। তবে খবরটি পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আবুধাবি। দীর্ঘদিন ধরে চলা ইরান আমিরাতের বৈরিতার কারণে ওমান উপসাগরে আমিরাতের ফুজাইরাহ বন্দরসহ দুবাইয়ের বিভিন্ন অর্থনৈতিক কেন্দ্রে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে দুবাইয়ের প্রবাসী ও হোটেল ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে এর নিরাপত্তা হুমকির মুখে পড়ে। মূলত নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে ও দুবাইয়ের হাব মর্যাদা পুনরুদ্ধার করতে আমিরাত এই কৌশলগত পরিবর্তনের সিদ্ধান্ত নেন। আঞ্চলিক সূত্র মতে, কয়েক সপ্তাহ আগে তেহরানের সাথে আলোচনা শুরু হলেও গত সপ্তাহে ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনীর কর্মকর্তারা আবুধাবির উপশাসক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের অতিথি নিবাসে সফরের পর এ সিদ্ধান্তের গতি ত্বরান্বিত হয়। চুক্তির অংশ হিসেবে আমিরাত মোট 10 থেকে 20 বিলিয়ন ডলার ছাড় দিতে সম্মত হয়েছে, যার মধ্যে 3 বিলিয়ন ডলারের প্রথম কিস্তি ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। এই সিদ্ধান্তের ফলে ইরান আমিরাতের উপর হামলা বন্ধ করবে এবং উভয়ের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠিত হবে। তবে এই বিপুল অর্থ আমিরাতের নিজস্ব তহবিল নাকি দুবাইয়ের ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞায় অবরুদ্ধ থাকা ইরানি তেল রাজস্ব তা নিশ্চিত হওয়া যায়নি। ওয়াশিংটনে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স জানিয়েছেন, কোনো চুক্তি বা বৈঠকের জন্য ইরানকে আগাম তহবিল দেওয়া হবে না, তবে ইরান বাধ্যবাধকতা পূরণ করলে অর্থনৈতিক সুবিধা পাবে। প্রতিবেদনটি প্রকাশের পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে 300 কোটি ডলার পাঠানোর এই খবরকে সম্পূর্ণ মিথ্যা, অসত্য ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন নিষেধাজ্ঞার জটিলতা এড়াতে এবং কূটনৈতিক কৌশল হিসেবে আমিরাতের এই মন্তব্য করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে আসায় তারা মিডিয়াগুলোকে সরকারি সূত্রের উপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন। নাজমুন নাহার, কালবেলা।